আগের দিন কলকাতা থেকে ফেরার সময় হাওড়া প্ল্যাটফর্মের বাইরে দেখলাম একটি ভদ্রলোক গাছ নিয়ে বিক্রি করছে, চারা গাছ। তো গাছ দেখা মানে সেখানে আমি হাজির। তো গিয়ে ওনার কাছে দেখলাম মোটামুটি যা গাছ আছে প্রায় বেশিরভাগ গাছই আমার বাড়িতে আছে। ছিল না হচ্ছে পর্তুলিকাগুলো। গেছি যখন গাছ তো কিছু নিতেই হবে, এরম একটা ব্যাপার আমার মনের মধ্যে কাজ করে। তো ওনার কাছে গিয়ে দেখলাম পর্তুলিকাই নেওয়ার মতো। আর আমার এবারে ইচ্ছাও ছিল যে পর্তুলিকা বসাবো, তবে ভেবেছিলাম বর্ষার টাইমে বসাবো, কারণ ওগুলো বর্ষার টাইমে বেশি তাড়াতাড়ি লেগে যায়। গাছ সাধারণত বর্ষাতেই বেশি ভালো লাগে, কিন্তু পর্তুলিকা জাস্ট পুঁতে দিলেই হয়ে যায়। তো কিন্তু দেখলাম যখন, না নিয়ে তো আর থাকা যায় না। তো আমি ছোট ছোট মানে বাঞ্চ করে রাখা ছিল, ওরকম 10টা মতো বাঞ্চ নিয়েছিলাম। সেটাকে দুটো টবে ভাগ করে লাগালাম। আর এই ফুলগুলো দেখতে এত সুন্দর হয়, মানে একটা টবের মধ্যে ভ্যারাইটি কালার, লাল, হলুদ, সবুজ, গোলাপি, পিঙ্ক, সমস্ত রকম কালার থাকে, সাদা, সবেতে যেন মনে হয় একদম ভরে আছে ফুলেতে। রঙের মেলা বলতে গেলে এক কথায়। তো যাই হোক, নিয়েছিলাম। এইরকম ছোট 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 বাঞ্চ করে রাখা ছিল। এক একটা বাঞ্চ 5 টাকা করে না 8, এরকম 5 থেকে 8, আমার এক্স্যাক্ট মনে নেই কত নিয়েছিল। আর দুটো ফ্রিও দিয়েছিল। 10 টাকা করে নিয়েছিল, হ্যাঁ, এক একটা বাঞ্চ 10 টাকা করে নিয়েছিল, দুটো বাঞ্চ ফ্রি দিয়েছিল। তো নিয়েছিলাম। ট্রেনে আসতে আসতে যখন ট্রেনে ফিরছি, তো এক ভদ্রলোক গাছগুলো দেখে বললেন যে, এগুলো কিনলেন? বললাম হ্যাঁ। তো বললে, এটা যখন বসাবেন তো অবশ্যই যেন মাটিতে বালির পরিমাণটা বেশি হয়। তো এটা আমার সত্যিই জানা ছিল না একদমই, যে এটাই আমি মাটিতে বসিয়ে দিলেই হয়তো হয়ে যাবে ভেবেছিলাম। তো উনি বললেন যে না, যদি বালিতে বসাও তাহলে দেখবে তাড়াতাড়ি গাছটা লেগে গেল। তো সেই কাকুকে অনেক ধন্যবাদ যে ইনফরমেশানটা দিয়েছিল। আমি ওই জন্য সেই মতো অনুযায়ী মাটি, বালি সেইভাবেই মিশিয়ে গাছটা লাগাচ্ছিলাম। প্রথমে গাছটা প্রথম টবে লাগাতে গিয়ে একটু মানে বুঝতে পারছিলাম না যে কিভাবে কি বসাবো না বসাবো। ফার্স্টটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। আমরা কি করেছিলাম, মাটিটা প্রথমে ভিজিয়ে নিয়ে সব কটা চারাকে একসাথে নিয়ে একবারে মানে একটা জায়গাতেই বসিয়ে ফেলেছিলাম। তো তার ফলে গাছগুলো একটা জায়গায় অনেকগুলো একসাথে হয়ে যাওয়ার ফলে গাছগুলো বসতে একটু অসুবিধা হচ্ছিলো। আমি প্রথমে মাটিটা মাটি বালি মিশিয়ে জল দিয়ে তারপর গাছগুলোকে লাগিয়ে আবার যাতে গাছটা ধরে আর কি, উপর থেকে আবার মাটি বালি অ্যাড করতে হয়েছিল। প্রথমে প্রসিডিওরটা একটু ভুল হয়ে গেছিলো, বুঝতে পারিনি যে কীভাবে বসাবো। সাধারণত গাছের ক্ষেত্রে আমরা ওটাই করে থাকি, যে টবে মাটি নিয়ে মাঝখানটা খাল করে গাছটা বসিয়ে দিই, তারপর ওপর থেকে আবার মাটি দিয়ে ভরাট করে দিই। কিন্তু এর ক্ষেত্রে একটু ব্যাপারটা অন্যরকম ছিল, যেহেতু এই ছড়ানো জিনিসটা, গাছের একটা চারার ক্ষেত্রে তলাটা মাটি দিয়ে আটকানো থাকে, এটার ক্ষেত্রে তো কোনো মাটি ছিল না, যার ফলে চট করে এটা বসতে চাইছিল না, গাছ ডালগুলো নেতিয়ে যাচ্ছিলো। এগুলো এক একটা ডাল ছিল, আর পর্তুলিকার ক্ষেত্রে ডালই হয়, তলায় মাটি থাকে না। তো সেটা পরে বুঝলাম যে না, গাছগুলো এইভাবে বসালে হবে না। এই যে আমি উপর থেকে আবার মাটি বা বালি দিয়ে জিনিসটাকে মেকআপ করার চেষ্টা করছিলাম। যাই হোক, গাছটা লেগে গেছিলো। পর্তুলিকা লেগেই যায়, খুব কম চারা আছে যে পর্তুলিকা লাগে না বা মারা যায়, সেরকম হয় না। পর্তুলিকা খুব সহজেই লেগে যায়। আর ওকে একটু জল দিলেই হবে। বসানোর পর একটু জল দিলেই ও সারা বছর মোটামুটি ফুল দিতে থাকবে আপনাকে। এই যে প্রথমটা এই জিনিসটা হয়ে গেছিলো, এক জায়গায় লেগে ছড়িয়ে গেল। পরে ব্যাপারটাকে শুধরে নিলাম, যে কিভাবে বুঝে গেলাম যে কি করতে হবে। তারপরের টবটার ক্ষেত্রে আর ওই জিনিসটা করিনি। একবার মাটি দিয়েছিলাম, ওপর থেকে এবার বালি দিলাম। এবার সেকেন্ড টবটা
সেকেন্ড টবে ওই সেম ওই রকমই 5টা চারাকে মানে বাঞ্চকে ভাগ করে নিয়েছিলাম, যে একটাতে 5টা আর একটাতে 5টা, এইভাবেই লাগিয়েছি। সেকেন্ড টবটার ক্ষেত্রে আর ওটা করিনি, প্রথমে মাটিটাকে কমিয়ে নিলাম একটু, দিয়ে তার ওপর জল দেবো, জল দিয়ে একটা একটা চারাকে খুলে নিচ্ছি সবগুলোকে কাগজ থেকে। দেখুন এগুলো তলায় কিন্তু মাটি নেই, শুধু ডালগুলোয়। তো সেই ক্ষেত্রে আপনারাও যখন বসাবেন, আপনারা জানেন হয়তো, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, যে ওই একবারে গুচ্ছ করে বসিয়ে দেবেন না, এর ফলে লাগবে না কেন, লেগে যাবে, কিন্তু বসাতে একটু প্রবলেম হয়, যে অন্যান্য চারার মতো দাঁড়িয়ে থাকে না আর কি। টবে মাটি রেডি, জল দিয়ে দিয়েছি। এবার কি করেছিলাম, একটা একটা চারাকে নিয়ে আলাদা আলাদাভাবে পুঁতে দিয়েছিলাম। তার ফলে দেখলাম সুবিধা হলো যে ওইটার মতো ওরকম হলো না যে হেলে গেল বা নেতিয়ে গেল, এই যে এরকম করে আলাদা আলাদাভাবে ছড়িয়ে পুঁতে দিয়েছিলাম। তার ফলে কোনো অসুবিধা হয়নি, সহজে জিনিসটা বসে গেছিলো। আর আমি সত্যি একটু প্রথমে গাছগুলো বসানোর পর একটু চাপেই ছিলাম যে সত্যি বসবে কি, ঠিকভাবে গাছটা লাগবে। তো আমি কিনেছিলাম আগের দিন বিকেলবেলা, তো গাছটা বসাতে আমার একটু লেটও হয়ে গেছিলো, বসাতে প্রায় পরের দিন দুপুর কেন বিকেলের দিকেই হয়ে গেছিলো, 3টে 3:30টার পর বসিয়েছিলাম। তখন আমি জল স্প্রে করে রেখেছিলাম, যার ফলে কোনো প্রবলেম হয়নি, ঠিকঠাকই সতেজই ছিল। এই যে আবার ওপর থেকে একটু মাটি আর বালি, আর এই চারাগুলো এরকম ছড়িয়ে লাগালে ওদেরও নিজেদের বাড়তে সুবিধা হয়। কারণ এটা তো ধরুন লাগালে গোটা টবটাও ভরে যাবে না, তখন তো আর বোঝা যাবে না প্রথমে কোনখানটা লাগিয়েছিলাম। মাটি দিলাম আর ওপর থেকে আর একটু বালি দিয়ে দেবো। এই যে লাগানো হয়ে গেছে। গাছ একটা এমনই জিনিস, যে গাছে যদি ফুল হয়, সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি আমার ছাদে আসি, এসে ছাদটায় আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন গাছগুলো বা ফুলগুলো, যখন ছাদে এসে সকালবেলা দাঁড়ায়, ফুলগুলো দেখে মনটা ভরে যায়, যে সত্যি প্রকৃতি কতটা সুন্দর। আর ওদের একটু যত্ন করলে ওরা আপনার মনকে ভরিয়ে দেবেই। এই যে আমার দুটো টবই রেডি, এবার প্রতীক্ষার পালা যে কাল সকালে কি হয়। আমি সত্যিই একটু চিন্তাতেই ছিলাম যে কাল সকালে গাছগুলোকে কিরমভাবে দেখবো না দেখবো। আমার আরও টবগুলো যেখানে আছে সেখানে গিয়ে এই যে রেখে দিয়েছি, দিয়ে ওপর থেকে আর এবার একটু জলের ছিটে দিয়ে দিলাম ডালগুলোতে। লাগানো হয়ে গেছে। এই যে পরের দিন সকালের রূপ হচ্ছে গাছগুলোর এটা। সত্যি দেখে এত ভালো লেগেছিল যে কী বলবো, যাক গাছগুলো সতেজভাবে আছে। আপনাদেরও আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।